হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা এই টাইম থেকে শুরু করছি। এখন বাজে দুপুর 1:30 আর দেখো আমার জাস্ট স্নান হয়েছে, তো স্নান করে এসে একদম ফ্রেশ মুডে ভিডিওটা শুরু করে নিলাম। তো বন্ধুরা, সকালবেলা তো বুঝতেই পারো আমার কি একটা তাড়াহুড়োর অবস্থা, তখন আর ব্লগ করার মতো কোনো সময়ই আমার হয় না। সকালবেলা জাস্ট দুপদ রান্না করে ভাতটা করে তারপরে সোজা চলে গেলাম আমি আমার ডিউটিতে। তারপর ওখান থেকে এসে কিন্তু এখন অনেক কিছু কাজকর্ম সামাল দিয়ে ফেলেছি, ঘরদোর ঝাড়ু, বাসন মাজা, কাচাকুচি মানে যা ছিল আর কি সব কিছু সেরে এসে তারপর ভিডিওটা শুরু করছি। ওই বাসন মাজা, কাপড় কাচা ওইগুলোই তোমাদেরকে দেখাতে দেখাতে আমার নিজেরও বোরিং লাগছিলো, তার জন্য ভাবলাম চলো ওগুলো না হয় একটু কমই দেখানো হোক। তো দেখো এখন স্নান টান করে এসেছি, আর ঠাকুর মানে পুজোটা সকালবেলা ত্রিশুর বাবাই করে নিয়েছে, তার জন্য আমার পুজো করতে হয়নি। আমি এসে জাস্ট একটু গীতাতে তুলসী দিয়ে দিলাম আর একটু স্কিন কেয়ার করে নিলাম। আর আমার ব্লগে তো তোমরা কালকে দেখলে রিমঝিম এসছে, তো এখন ওরা দুজনে ওই বেড়াতে বসে বসে ভিডিও দেখছে, ইনস্টার রিল দেখছে, ওগুলো করছে। তো আমরা এখন দুপুরে, আমার যেহেতু এখন স্নান হয়েছে, ওদের কিন্তু সকালবেলা একবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো এখন আমার যেহেতু স্নান হয়েছে তো এখন আমরা যাব হলো দুপুরের খাওয়া খেতে। আর আমার রুমটা না প্রচণ্ড বাজে হয়ে আছে আজকে কদিন ধরে। এই দেখো সোফার কাভারগুলো আরেকটা ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে এগুলো পাতবো, কিন্তু এখনও আমার সময় হয়ে ওঠেনি। সোফার কাভারগুলো এভাবেই পড়ে আছে, তো এগুলো খুব তাড়াতাড়ি আজকে বিকেলের মধ্যে হয়তো পেতে নেবো সোফার কাভারগুলো। আর আজকে আবার বাজার আমাদের এদিকে, সপ্তাহে আমাদের এখানে 2 দিন বাজার হয়, তো আজকে আর হলো সানডেতে হবে। আজকে হলো থার্সডে আর না, আজকে হলো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আর রবিবার ওই 2 দিন আমাদের এখানে বাজার হয়। তো দেখা যাক, হয়তো বিকেলবেলা আজকে বাজারও করতে যেতে হতে পারে। ত্রিশুর বাবা সকালবেলা জাস্ট একটু বলেছিল, দেখা যাক। তো চলো ওরা কি করছে দেখি। এই যে আরেকজন দেখো, বেল মাথাটা করার পর না দুষ্টুমির পরিমাণ মনে হচ্ছে প্রচুর বেড়ে গেছে, মানে এত দুষ্টুমি বেড়ে গেছে কি বলবো। আর দেখো লাগেও একদম, দেখতেও মনে হচ্ছে একদম পুরো দুষ্টু দুষ্টু। এই যে দেখো চেহারাতে দুষ্টামি, ভাব ভঙ্গিতে দুষ্টামি, মানে সব কিছুতে এখন দুষ্টামি, কথা একদমই শুনছে না, একদম কথা শুনছে না। তো আরেকজন কি করছে চলো দেখাই। তো আরেকজন এখন উঠে বাইরে গেল, অনেকক্ষণ ধরে মোবাইল ঘাটাঘাটি করছিল, এখন বাইরে গিয়েছে, ঠিক আছে। তো চলো আমরা এখন দুপুরে আজকে খানার কি কি আয়োজন, মানে কি কি আজকে রান্নার আইটেম হয়েছে, লাঞ্চ মেনুগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। চুলটা কিচেনে বেঁধে আসাটাই ভালো, চুলটা বেঁধে ফেলবো এখন জাস্ট। তো এই যে দেখো এখানে হলো পুঁই শাক, মানে পুঁই ডাঁটা আলু দিয়ে একটা কি জানি চন্দনা শুটকি দিয়ে করা হয়েছে, আর এখানে মাছ, ঝিঙ্গে, আলুর তরকারি। তো এই দুপদ রান্না হয়েছে, এখন আমরা দুপুরবেলার লাঞ্চটা বেড়ে নেব। তো লাঞ্চ করে নিই, চলো লাঞ্চ করে একটু রেস্ট করতে হবে, আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে যাই স্কুল থেকে আসার পর, ঠিক আছে। তো খেয়ে দে পরে আবার আসবো। তো বন্ধুরা খেতে এসে দেখি হাঁড়িতে ভাত নেই, যতটুকু আছে সবার হবে না, আমরা তো আজকে 3 জন, তো 3 জনের হবে না, তার জন্য এখন ত্রিশু আর রিমঝিম ওদেরকে দিয়ে দিলাম। আর আমি দেখো জাস্ট এইমাত্র রান্না করেছি, এই যে এখনো ধোঁয়া উঠছে। তো এই মাত্র রান্না করে ওদের মনে হয় খাওয়া হয়েও গেছে, আর আমি এখন যাচ্ছি আমি খাবো, আমার জন্য নিয়ে নিলাম, ঠিক আছে। ওদের হয়তো খাওয়া হয়ে গেছে, ওদেরকে ভাতটা বেড়ে দিয়েই দেখছি যে এখন আমার জন্য আর নেই। এই যে ওনাদের খাওয়া হয়ে গেছে, ওনারা উঠে যাচ্ছে। তো বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, পরে আবার আসবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ইভিনিংয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে, আর টিসু দেখো পড়তে বসেছে, আর আমার জাস্ট সন্ধে প্রদীপ হলো, রিমঝিম আজকে সন্ধে প্রদীপ দিয়েছে। তো ঘরদোর মোটামুটি গোছানো হয়েছে, আজকে রিমঝিমই সব কিছু করেছে। তো রিমঝিম আসলে তো তোমরা জানোই আমার অনেকটা কাজে অনেক হেল্প হয়ে যায়। আর আজকে না চোখ মুখটা দেখো আস্তে আস্তে ফুলে যাচ্ছে, মাথাটা মনে হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা করছে। তো চলো এখন কিচেনে যাচ্ছি, কারণ সন্ধেবেলা ওদেরকে একটু টিফিন দেবো। তো টিফিনে আজকে রুটি বানাবো, ঠিক আছে। তার জন্য জল গরম বসিয়ে দিলাম, কাই করে রুটিটা করবো। তো রুটিটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে ভাবলাম বিরিয়ানি বানাবো, ঠিক আছে, চিকেন বিরিয়ানি বানাবো। তার জন্য এই যে দেখো এখানে চালটা নিয়ে নিয়েছি, কিন্তু অনেক দিন ধরে চালটা ইউজ করিনি বলে দেখো কেরি পোকা হয়ে গেছে চালে, এই যে পোকা হয়ে গেছে। তো চালটাকে এখন আমি ভালো করে ধুতে হবে, তো একটু ভিজিয়ে রাখছি জল দিয়ে, যাতে একটু পোকাগুলো যাতে একটু উঠে যায় আর কি। মানে অনেক দিন পরে বিরিয়ানি হবে ঘরে, অনেক দিন ধরে বানাইনি। তো আজকে ভাবছি চলো একটু চিকেন বিরিয়ানি বানাবো রাত্রিবেলার জন্য। তো দেখো চালটা অনেকটা চাল খেয়েও ফেলেছে পোকা।
তো চলো রুটিটা বেলে নিই, তারপর আসছি। হ্যাঁ, তো বন্ধুরা দেখো বিরিয়ানির জন্য এখানে আমি রাইসটা আগে বসিয়ে দিচ্ছি। রাইসটা হয়ে যাক, তারপর চিকেন টিকেন সব কিছু রেডি করব। আর এই যে দেখো বন্ধুরা, আমরা আজকে টিফিনে কি খাচ্ছি। টিফিনে হলো রুটি আর হলো লাড্ডু। তো আমি একদম গরম গরম রুটি করে নিয়েছি। আর এখানে ত্রিশু সবার আগে খাবার নিয়ে বসে গেছে, দেখো দুষ্টুমি করে যাচ্ছে, মানে পড়া ফাঁকি দেওয়ার উদ্দেশ্য আর কি। তো তার জন্য ওর খিদে একটু তাড়াতাড়ি পেয়ে যায়। তো দেখো সবার প্রথম ওকে দিয়ে দিয়েছি, আর এবার দিচ্ছি রিমঝিমকে, আর রিমঝিম আর আমার জন্য এখানে নিচ্ছি। তো চলো আমরা এখন টিফিন করে নিই। তো সবাই বসে পড়লাম টিফিন করতে। টিফিন করে তারপর চিকেন বিরিয়ানির জন্য রাইসটা করে রেখেছি। তো বিরিয়ানিটা বানাবো এবার। এদিকে দেখো রিমঝিমও খাচ্ছে, আর রিমঝিম আজকে একটা ডান্স ভিডিও শ্যুট করেছে। তো বন্ধুরা যারা দেখতে চাও ওর চ্যানেলে গিয়ে ডান্স ভিডিওটা দেখে আসতে পারো। তো এখানে দেখো চিকেনটা আমার হয়ে গেছে বিরিয়ানির জন্য। আর চিকেন বিরিয়ানির রেসিপিটা বন্ধুরা আমি আমার মানে সেকেন্ড যে রুপস লাইফস্টাইল যে চ্যানেলটা আছে ওটাতে শেয়ার করছি, ঠিক আছে? চলো বিরিয়ানির প্রসেসটা ওখানে দেখে নিই। কেটে রাখা হয়েছে। আর আজকের ডিনারের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানানো হয়েছে, তার জন্য শসা লেবু মানে সবকিছু কেটে কুটে নেওয়া হয়েছে। আর এই যে এখানে চিকেন বিরিয়ানি বানিয়েছে, তো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারা এই যে দেখো এখানে চিকেন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখো এখানে আমরা এখন সবার জন্য বিরিয়ানি বেড়ে নিচ্ছি। তো দারুণ হয়েছে বিরিয়ানিটা। আর এখন সবাই বসে গেল মানে খেতে আর কি। তো এদিকে দেখো রিমঝিম আর আমি বসে হলো এই যে আমরা কিচেনে বসে খাওয়া দাওয়া করছি। এই যে দুজন এখানে বসে পড়লাম, আর সবাই বসেছে বারান্দায়। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। চিকেন বিরিয়ানি সত্যি সত্যি খাই লাগছি না। দেখো ওইদিকে দেখো, এটা এমন একটা প্ল্যাটফর্ম আমার কাছে একটু ইয়ে না লাইভে টাইপে অনেক কিছু ব্যাটেড করে দেয় না, কেউ হইতে পারে এটা এরকম হতে পারে অথবা এই যে দেখো শোনো, দেখো ভালো জানে হিরো হতে পারে, হচ্ছে দেখো জানে সোনার মাথা চলতে এসে গেছে। এখন কয়টা বাজে? কয়টার সময় ভিডিও করব? রাত্র 12টা। রিলস বানাবো, রিলস দুনিয়া এখন ঘুমাতে যাবো। রিলস বানাবো। হ্যাঁ, রাত্রে 12টা বাজে, এখন রেডি হচ্ছে। আর দিদিমণি এখন রিলস রেডি হচ্ছে। এই রিলিজ বাজে কি করব বন্ধুরা, চিকেন বিরিয়ানি বানিয়েছি দেখলেই। আজকে সারাটা সন্ধ্যা আমার চিকেন বিরিয়ানি বানাতে বানাতেই কেটে গেল। তো মানে কিচেনেই আজকে সারা সন্ধ্যা কাটলো। এখন দেখো খেয়ে দিয়ে এসে এই যে 12টা বাজছে ঘড়িতে, এখন মাত্র বসলাম, একটু সবাই গল্প আড্ডা হচ্ছে। আর তার ফাঁকে আমি একটু রেডি হচ্ছি, মানে সাজুগুজু করে নিচ্ছি। কারণ এই যে দেখো কি করছে, একটু সাজুগুজু করে নিচ্ছি। কারণ হলো গিয়ে আমি আর রিমঝিম এখন আমরা কিছু রিলস টিলস করবো, তো তার জন্য একটু সাজছি আর কি, ঠিক আছে? তো বন্ধুরা আমরা আজকে ব্লগটাকে এ পর্যন্তই রাখছি। কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল হাজির হয়ে যাবো। কালকে পরশু হয়তো রিমঝিম চলে যাবে, তো সেই ব্যাপারেও কথা হচ্ছিল আর কি। অনেক কিছু প্ল্যান হচ্ছিল, কিন্তু আবার সব কিছু তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা করে দাও। আচ্ছা একটা